হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকমভাবেই শুরু করছি, ছোট্ট একটা ভিডিও। প্রতিদিনের থেকে আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি বলতে পারো, কারণ আজকে আমার মুগ্ধর জন্মদিন। তো মা হিসেবে আলাদা রকমেরই একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে। তো সমস্ত কাজবাজগুলো খুব আনন্দ সহকারেই করছি। অনেক প্ল্যান প্রোগ্রাম অনেক দিন থেকে করা, সেগুলো আজকে করার চেষ্টা করছি। খুবই সামান্য আয়োজন ছিল, মানে খুব একটা বড় করে জন্মদিন করিনি, কারণ ওর ফার্স্ট জন্মদিনটা একটুখানি আয়োজন করেছিলাম ওই কিছু লোকজন ডেকে। আজকে ওই হাতে গোনা কয়েকজন, মানে যাদেরকে না বললেই নয়, তারা কয়েকজন আসবেন, কিন্তু তাদের জন্য ওই বাইরে থেকে বিকেলের দিকে আসবেন, ওই কেক টেক কাটা হবে, বাইরে থেকে কিছু আনা হবে আর কি, খাবার দাবার। তো ঘরে রান্নাবাড়া তেমন কিছুই হচ্ছে না, শুধু আমার ওই মুগ্ধর জন্মদিন উপলক্ষে যে ওই পায়েসটা হয় সেটা তো অবশ্যই রান্না করছি। দুধটা জালে বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। আর একটু চিংড়ি মালাইকারি, মাশরুম, ওই মাছ, মাংস, ডাল, আরও আমার মুগ্ধ যে ধরনের খাবার খেতে একটু ভালো পছন্দ করে সেই ধরনের খাবার দাবার, আর 5 রকমের ভাজা, সেগুলোই ওই সকালবেলা থেকে একটু একটু করে শুরু করে দিয়েছি। আর মা তো আছেই, প্রচুর কাজ করে দিচ্ছে। তো এখানে দেখো একটু করে রান্না করা হচ্ছে, আর একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখছি যাতে ওই মুগ্ধর সামনে পরে গুছিয়ে দিতে সুবিধা হয়। আর এদিকে তো মোটামুটি রান্না করা হয়েই গেছে মুগ্ধর, মানে যে খাবারগুলো দুপুরে ওকে দেবো। আর এদিকে শুধু 5 রকমের ভাজাটা ওই কেটে রেখেছি, মা ভেজে দেবে। আর আমাদের জন্য দুপুরে রান্না হচ্ছে মাংস, সেটাই মা রান্না করছে। আর এখানে যে খাটটা মানে সবসময় বসার জন্য থাকে, সেটা না ওই কর্নারে দিয়েছি, ওখানে লোকজন এলে একটু বসতে পারবে, আর ওখানে ওই বার্থডে ডেকোরেশনটা হবে। আর এখন আপাতত ওই কিছু ফুল এনেছি, সেগুলো দিয়ে একটু সাজিয়ে ওখানে মুগ্ধকে বসাবো, সেই প্ল্যান রয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত না সেগুলো আর কিছুই হয়ে ওঠেনি। লাস্ট পর্যন্ত আমার মুগ্ধর একটুখানি আগে থেকেই শরীর খারাপ ছিল, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আবার আমারও হঠাৎ করে এতটা শরীর খারাপ হবে এটা ভাবতেই পারিনি। তো কোনো কিছু ম্যানেজ করে উঠতে পারিনি বলতে পারো। এটা আমার কাছে ভীষণ একটা আনএক্সপেক্টেড এবং কষ্টের বিষয় মা হিসেবে। তবুও কি করা যাবে। তো বিকেলের দিকে যে কিছু লোকজন ডেকেছি, তো তাদের জন্য তো নিশ্চয়ই কিছু একটা করতে হবে। তো তাদের জন্য ওই টিফিনের ব্যবস্থা ছিল, কারণ এখানকার বেশিরভাগ মানুষই কাউন্টল ছিল, তো তেনারা ওই মাছ মাংস এই ধরনের খাবার দাবার খান না, তো টিফিনটাই বেশি ভালো প্রিফার করতো। তার জন্য এখানকার ওই যে গাড়ি, তারপরে ইডলি, সম্বার, চাটনি, এগুলো ছিল। আর আমি ঘরে একটুখানি পায়েস করেছিলাম। তারপরে আবার আমি ঘরে মিষ্টিও বানিয়েছিলাম, সেগুলো আর ওই ভিডিওতে মানে দেখানো হয়নি। সত্যি কথা বলতে শরীরটা একটুখানি খারাপ ছিল, আর বিভিন্ন ব্যস্ততার কারণে না ভিডিওটা ঠিকঠাক করে আর করে উঠতে পারিনি। তো বিকেলের দিকে দেখো কিছু লোকজন আসাও শুরু করে দিয়েছিল। এদিকে মোটামুটি আমি, মা, মুগ্ধ সবাই রেডি। তো ওই কেকটা আনতে গেছে, কেকটা এলেই কেক কাটিং হবে। আসলে সত্যি কথা বলতে কি, ওই বাইরে থেকে কিছু লোকজন এসেছে, তো তাদেরকে সঠিকভাবে আপ্যায়নটা না করে না ওই ভিডিও করা, তারপরে মানে ভিডিওতে ব্যস্ত থাকা ঠিক একটা ভালো দেখায় না আমার কাছে মনে হয়েছে। তাই ভিডিওটার করতে পারিনি। ওই ভাই যতটুকু ওই বোনকে পাঠানোর জন্য করেছে, ততটুকুই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর বললাম তো খুব বেশি বড় করে করা হয়নি, ওই ছোট্ট করে করা হয়েছে। এটা ওই মুগ্ধর 2nd বার্থডে। তো তোমাদের সবার কাছেও আমার ওই একটাই মানে চাওয়া পাওয়া, যে আমার ছেলেটার জন্য সবাই একটুখানি আশীর্বাদ করবে, যাতে ও বড় ভালো মানুষ হতে পারে, সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে, মানে মানব যে জন্মটা নিয়েছে ও যেন সেটা অনুভব করতে পারে। এটাই আর কি একটা মানে মা হিসেবে চাওয়া পাওয়া বলতে পারো। তো এদিকে দেখো ওই মামার ভাগ্নের তো দুষ্টুমি সবসময় লেগেই থাকে। তো এখানে ওই মুগ্ধ ওই মানে কেকটাকে নষ্ট করে দিচ্ছে, মানে ওরা তর্স হয়েছে না, ওই কেকটা ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তোর মামা বারণ করছে। আসলে ওই মোটামুটি ঘরের যে প্ল্যান প্রোগ্রামগুলো আমি করেছিলাম, যেগুলো ভিডিওতে হয়তো তোমাদের একটুখানি দেখাতাম, সেগুলো আর করা হয়ে ওঠেনি। কিন্তু একটা মানে বাইরের লোকজন যে বিকেলের প্রোগ্রামটা, সেটা একদম সুন্দরভাবে হয়েছে, সবাই বেশ ভালো বলেছে খেয়ে দিয়ে। তো এতে আমি বেশ অনেকটাই খুশি যে বাইরের কিছু লোক এসে তারা অন্তত ভালো বলেছে। তারপর ওই লাস্টের দিকে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
তো মা হিসেবে ওই একটাই চাওয়া আবার তোমাদের সবার কাছে, আমার ছেলেটার জন্য সবাই একটু প্রার্থনা করবে, সবাই আশীর্বাদ করবে, ও যেন সারা জীবন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the